একটা কথা শুধু চিন্তা করুন, দেশীয় একজন সম্পদ, বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের সবচাইতে বড়, সবচাইতে সাকসেসফুল মানুষটার নাম দ্য মেগাস্টার শাকিব খান। কোনো স্থায়ী গভর্নমেন্ট থাকুক বা না থাকুক, দেশের তরফ থেকে মেগাস্টার শাকিব খানকে কবে দেওয়া হবে সিকিউরিটি? আমরা এর আগে এই প্রশ্নটা তুলেছি বারবার। আজকে এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে আবার একবার এই প্রশ্নটা তুলতে চাই, কেন দেশের তরফ থেকে মেগাস্টার শাকিব খানকে কোনো নিরাপত্তা বাহিনী দেওয়া হয় না? কেন তাকে কোনো সিকিউরিটি দেওয়া হয় না? আজকে যদি বাই এনি চান্স মেগাস্টার শাকিব খান এফডিসিতে সিনেমার শুটিংয়ের জন্য উপস্থিত থাকতেন আর যদি তার ওপরে কোনো হামলা হয়ে যেত, তাহলে কে নিত আজকে সেই দায়ভার? সত্যি এগুলো না বলতে গেলেও কি বলবো, কিছু বলবার ভাষা পাচ্ছি না। চ্যানেল 24 এই বিষয়টা নিয়ে ডিটেলসে খবর করেছে। ইতিমধ্যে সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা খুব ভালোভাবেই জানো যে কিছুক্ষণ আগে আজ বিকেলের দিকে ঘটে যাওয়া ঘটনাটা যেটা এফডিসিতে ঘটেছে, এবং যিনি ঢুকেছিলেন বা যিনি ছেড়ে দাও যে ঢুকেছিল তার বক্তব্য, সে প্রথমত হচ্ছে হাতে একটা অস্ত্র নিয়ে ঢুকেছিল, দ্বিতীয়ত হচ্ছে তার বক্তব্য সে নাকি প্রডিউসারের কাছ থেকে 5 বছর আগে থেকে পাওয়া একটা টাকার অঙ্ক সে পায়। এখন কথাটা হচ্ছে সেখানে মেগাস্টার শাকিব খান কি করবেন? আমরা ডিটেলসটা দেখি, চ্যানেল 24-এর নিউজটা পড়ি, তাহলে আমরা আরও ডিটেলসে বুঝতে পারবো কে ছিল এই লোকটা যে ঢুকেছিল, সে কে ছিল, তার নাম কি ছিল, তার ইন্টেনশন কি ছিল, সবটা আমরা বুঝতে পেরে যাব। চলো আমরা একটুখানি দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে খবর করা হচ্ছে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDC তে প্রবেশ করে হামলা এবং ভাঙচুরের ঘটনায় এক যুবককে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। আটককৃত যুবকের নাম মানিক মিয়া। শনিবার 31শে মে রাতে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসলাম হোসেন। এটা গতকাল রাতে, মানে 31শে মে গতকাল রাতে এটা এই যিনি ওসি আছেন তিনি এটা অ্যাসিওর করেছেন যে এই আটককৃত যুবকের নাম হচ্ছে মানিক মিয়া। পুলিশের এই কর্মকর্তা জানান, BFDCতে হামলার অভিযোগে লোকজনের সহায়তায় মানিক মিয়া নামের এক যুবককে আটক করে থানায় আনা হয়েছে। এরই মধ্যে কর্তৃপক্ষ মামলা করেছে। এ মামলায় তাকে আদালতে পাঠানো হবে। এদিকে অন্য একটি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানিক মিয়া নামে ওই যুবক মাদকাসক্ত। ভালোভাবে বুঝুন যে উনি সুস্থই ছিলেন না, উনি মাদকাসক্ত। কেন সে চাপাতি হাতে KPI-ভুক্ত এলাকায় প্রবেশ করে এমন কর্মকাণ্ড করলো, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। BFDCতে হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বিকেল 4:30-এর দিকে, অর্থাৎ আমরা বুঝতেই পারছি এটা গতকাল বিকেলবেলার ঘটনা, শনিবার বিকেল 4:30-এর দিকে চাপাতি হাতে ওই যুবক BFDCতে প্রবেশ করে চলচ্চিত্র পরিচালক খোরশেদ আলম খসরু এবং SA হক অলিককে খুঁজতে থাকেন। ওই যুবক দাবি করেন 5 বছর ধরে তাদের কাছে টাকা পান তিনি। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ওই যুবক তাদের না পেয়ে এক পর্যায়ে BFDCর প্রশাসনিক ভবনে প্রবেশ করে সেখানের কিছু গ্লাস ভাঙচুর করে। পরে সেখানে উপস্থিত লোকজন পুলিশকে বিষয়টি জানালে শিল্পাঞ্চল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে মানিক মিয়া নামে যুবককে আটক করে। এই হচ্ছে নিউজটা যেটা চ্যানেল 24-এর তরফ থেকে করা হয়েছে, ঠিক আছে? এখন এই যে ভিডিওটা চলছে বা সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেখানে মেগাস্টার শাকিব খানের নামটা উঠে আসছে। গোলুই সিনেমার মেগাস্টার শাকিব খান, কেন এখানে মেগাস্টার শাকিব খান নামটা উঠবে কেন? প্রথম কথা, যদি এই যে ব্যক্তি সে যদি টাকা পেয়েও থাকে, সেটা যে দুজনের নাম খোরশেদ আলম খসরু এবং এই যে হক অলিক, এই ভদ্রলোক, এনাদের দুজনের নাম উঠছে। এখানে শাকিব খান কি করলেন? এগুলোর পেছনে আছে কারা? বিরাট বড় চক্র কাজ করছে না তো? অনেকগুলো দিক কিন্তু ভাবতে হবে। আর ইতিমধ্যে আমি যারাই দায়িত্বে আছেন, স্থায়ী হোক অস্থায়ী হন, যারাই সরকারের দায়িত্ব সামলাচ্ছেন, আমরা রিকোয়েস্ট করে আপনাদের বলতে চাই, আমি একজন মেগাস্টার শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের বলতে চাই, প্লিজ মেগাস্টার শাকিব খানকে দেশীয় নিরাপত্তাটা দিন। আর চ্যানেল 24 যে প্রতিবেদনটা করেছে, সেখানে যে দুজনের নাম উঠে আসছে, মানে যাদেরকে খুঁজতে এই ব্যক্তি গিয়েছিল,
তাদের নামটা তো উঠলো, কিন্তু ভিডিও যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে শাকিব খানের নামটা উঠছে। আরে ব্যাপারটাকে কিন্তু হালকা করে নেওয়ার কিছু নেই। আজকে কিছু হয়নি, আজকে সেখানের যারা উপস্থিত ছিলেন তারা পুলিশ প্রশাসনকে খবর দিয়েছে এই ব্যক্তিকে আটক করা হয়েছে, আজকে ব্যাপারটা ঠিক আছে, আজকে হয়ে গেল। কিন্তু যদি সত্যি মেগাস্টার শাকিব খান বিএফডিসিতে উপস্থিত থাকতেন, যদি না জানি কিছু একটা হয়ে যেত, উপরওয়ালা না করুক, যদি কিছু একটা হয়ে যেত, কে নিত সেই সিকিউরিটি, কে নিত সেই দায়ভার? কেউ কিন্তু নেওয়ার নেই একটা কিছু হয়ে গেলে। তাই আমি এটা বলবো যে আরে দেশীয় একটা সিকিউরিটি তো মেগাস্টার শাকিব খান ডিজার্ভ করেন নাকি করেন না? প্রতিটা দেশের মেগাস্টার তো তাদের নিজেদের দেশের তরফ থেকে সিকিউরিটি পান, তাহলে মেগাস্টার শাকিব খান কেন নন? কেন এতটা হালকাভাবে দেখে আসা হয়েছে এত বছর ধরে এই ব্যাপারটা? আর আজকের ডেটেও কেন, যখন মেগাস্টার শাকিব খান একজন উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশ চলচ্চিত্র জগতের, কেন তাকে দেশীয় সিকিউরিটি দেওয়া হবে না? আমি আমার সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের বলবো যে তোমরা একজোট হও, এটা নিয়ে লেখালেখি শুরু করো। এর আগেও আমরা এরকম একটা কথাবার্তা তুলেছিলাম, বাট ফাইনালি কোনো কিছু সুরাহা আমরা পাইনি। মেগাস্টার শাকিব খানের দেশীয় নিরাপত্তা চাই, মানে ব্যাস চাই। তার নিজস্ব যে সকল বাউন্সার্স আছে, যারা আছেন তারা তো আছেন, সেটা মেগাস্টারের নিজস্ব তারা। কিন্তু দেশীয় সিকিউরিটি কেন? শুধুমাত্র কোনো অনুষ্ঠানে উনি যাবেন তখন আমরা কেন পুলিশ প্রশাসনকে দেখতে পাবো? এরকমটা কেন? উনি যখনই এরকম কোনো একটা সিচুয়েশন যদি ঘটে যে ওনার উপরে কিছু একটা অ্যাটাক হতে পারে বা কিছু একটা চক্র কিছু একটা প্ল্যান করছে, সব সময়ের জন্য দেশীয় নিরাপত্তা চাই ওনাকে প্রোটেক্ট করতে হবে। আর যে অনুষ্ঠানে যে প্রশাসন ইত্যাদি ইত্যাদি দেখি, সেগুলো খুব নামমাত্র। একজন দেশীয় মেগাস্টারের সঙ্গে ওই কজন মানে সিকিউরিটি থাকার কথা নয়, যতজনকে আমরা দেখতে পাই, যে কোটি সংখ্যক সংখ্যাকে আমরা দেখতে পাই। এটাকে বাড়াতে হবে কি? উনি অ্যাসেট, বাংলাদেশের সম্পদ, ওনাকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের সরকারের। আমি তো আবার রিপিট করি, স্থায়ী হোক অস্থায়ী হোক, ওনার সিকিউরিটি থাকবে না? এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি এর থেকেও ডিটেলসে কেউ জেনে থাকো তাহলে সেটাও কমেন্ট করে জানিও। আমি যতটুকু যা জানতে পারলাম এবং চ্যানেল 24 এর তরফ থেকে যা জানতে পারলাম সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম।